নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আজ আমি তোমাদেরকে ব্লাডের সাথে রিলেটেড একটি সিস্টেম, ইমিউন সিস্টেম বা ইমিউনোলজি সম্পর্কে আলোচনা করব তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক। তো ইমিউনোলজি কি? দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য ইমিউন রেসপন্সেস অফ দ্য বডি হুয়েন চ্যালেঞ্জড বাই অ্যান্টিজেন্স ইজ কল্ড ইমিউনোলজি। তাহলে এটা হচ্ছে সায়েন্সের একটা ব্রাঞ্চ যেটা ডিল করছে ইমিউন রেসপন্সের সাথে, অ্যান্টিজেনের বিরুদ্ধে, সেটাই হচ্ছে ইমিউনোলজি। এবার হচ্ছে কি ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম কি না, দ্য ইমিউন সিস্টেম ইজ কম্পোজড অফ ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড সেল, টিস্যু অ্যান্ড অর্গানস that recognize foreign substances and microorganisms and act to neutralize or destroy them, results, protect বা save the body। মানে ইমিউন সিস্টেমের মাধ্যমে কি হচ্ছে, আমাদের দেহে যেসব ফরেন সাবস্টেন্সেস, মাইক্রোঅর্গানিজমস যেগুলো আসছে আমাদের দেহে বা কোনোভাবে ইনভেড হচ্ছে আমাদের যে কোনো অর্গান টিস্যুতে, যে ফরেন সাবস্টেন্সগুলোকে, সেইগুলোকে যখন সেটা ইমিউন সিস্টেম রিকগনাইজ করবে এবং নিউট্রালাইজ বা ডিস্ট্রয় করবে, তাদের থেকে আমাদের বডিকে প্রোটেক্ট করবে, সেটাই হচ্ছে ইমিউন সিস্টেম। সুপার অ্যান্টিজেন তোমাদের দরকার নেই। তো এই হচ্ছে ইমিউনোলজি আর ইমিউন সিস্টেম। এবার হচ্ছে ইমিউনিটি কি? Immunity, the ability of the body to defend itself against specific invading agents such as bacteria, toxin, virus, foreign tissues is called specific resistance or immunity। মানে ইমিউনিটি হচ্ছে আমাদের বডির অ্যাবিলিটি, যেখানে সে নিজে থেকেই তার দেহে যে সমস্ত ফরেন বডিজ, ব্যাকটেরিয়া, টক্সিন, ভাইরাস, এগুলো ফরেন টিস্যু যখন ইনভেড হচ্ছে, তার এগেনস্টে যে স্পেসিফিক একটা অ্যান্টিজেন বা এজেন্ট হিসেবে, তার মানে এই ধরনের ফরেন সাবস্টেন্সের এগেনস্টে যে ইমিউনিটি বা যেটা প্রডিউস করে আমাদের দেহকে প্রোটেক্ট করছে, সেই জিনিসটাই হচ্ছে ইমিউনিটি। এবার হচ্ছে ইমিউনোজেনিসিটি কি না, ইমিউনোজেনিসিটি ইজ দ্য অ্যাবিলিটি টু ইনডিউস আ হিউমোরাল অর সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স। তাহলে হচ্ছে ইমিউনোজেনিসিটি হচ্ছে একটা অ্যাবিলিটি আমাদের বডির, যেখানে সে ইনডিউস করছে হিউমোরাল বা অ্যান্টিবডি মিডিয়েটেড বা সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স ভায়া বি অর টি লিম্ফোসাইট। বি অর টি লিম্ফোসাইটের মাধ্যমে এই হিউমোরাল সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সটাকে ইনডিউস করে সেটা আমাদের দেহের ইমিউনোজেনিসিটিটাকে বাড়াচ্ছে, মানে ইমিউন সিস্টেমে হেল্প করছে, সেটাই হচ্ছে ইমিউনোজেনিসিটি। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স অফ অ্যান্টিজেন। এটা হচ্ছে অ্যান্টিজেনে এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এরপর হচ্ছে কি টাইপস অফ ইমিউনিটি। ইমিউনিটির কটা টাইপ না, ফার্স্টলি ইমিউনিটি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ন্যাচারাল হচ্ছে কি না, ইনবর্ন বা ইনেট, মানে জন্মের আগে থেকে আমরা যেই ইমিউনিটিটা পাচ্ছি ইনবর্ন থেকে বা ইনেট থেকে, সেটা হচ্ছে ন্যাচারাল ইমিউনিটি। আর অ্যাকোয়ার্ডটা কি না, জন্মের পর যেই ইমিউনিটিটা আমরা অর্জন করছি বাইরে থেকে বা অন্যের দেহ থেকে বা ম্যাটার্নাল বডি বা অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে ইমিউনোগ্লোবুলিন, এই ধরনের বিভিন্ন পদ্ধতিতে যেটা আমরা জন্মের পরে অর্জন করছি, সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এইবার ন্যাচারাল বা ইনবর্ন বা ইনেট ইমিউনিটি। ফ্যাগোসাইটিক সেল মানে হচ্ছে এখানে নিউট্রোফিল, মনোসাইট, এই ধরনের যে ডাব্লিউবিসির যে সেলগুলো আছে, যেগুলো আমাদের ইমিউন সিস্টেমে হেল্প করে, সেটাকে বলা হচ্ছে। তো ন্যাচারাল ইমিউনিটির হচ্ছে বা ইনেট ইমিউনিটির দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, একটা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স। ফার্স্ট লাইন ডিফেন্সের আবার দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার, একটা হচ্ছে কেমিক্যাল ব্যারিয়ার। ফিজিক্যাল ব্যারিয়ারের মধ্যে পড়ছে স্কিন, হেয়ার, নেইল, মিউকাস মেমব্রেন, এগুলো। আর কেমিক্যাল ব্যারিয়ারের মধ্যে পড়ছে স্যালাইভা, টিয়ার, সিবাম, এই ধরনের কিছু জিনিস। এরপর হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। সেকেন্ড লাইন অফ ডিফেন্সের মধ্যে পড়ছে আমাদের ডাব্লিউবিসির গ্রানুলোসাইট, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ফ্যাগোসাইটিক সেল, ফ্যাগোসাইটিক প্রসেসে যেমন নিউট্রোফিল হেল্প করে, মনোসাইট, এই ধরনের সমস্ত ডাব্লিউবিসি আমাদের দেহে যে সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজমের হেল্প করে, সেইটাকেই বলা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স। এবার হচ্ছে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি বলছে না, অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে পড়ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। এবার ন্যাচারাল অ্যাক্টিভের মধ্যে পড়ছে সাফারিং আ স্পেসিফিক ডিজিজ, মানে কি যদি কারোর পক্স হয়, চিকেন পক্স হয়, সেক্ষেত্রে কিন্তু বিশাল কিছু মেডিসিন দেওয়া হয় সেরকম নয়, কিন্তু ওই পক্স
ডিজিজটা হওয়ার পর যে অ্যান্টিবডিগুলো তার সেই ব্যক্তির দেহে তৈরি হয় সেইটাই হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। মানে হচ্ছে কোনো ডিজিজে এক্সপোজার হওয়ার পর সেই ব্যক্তির দেহে যে অ্যান্টিবডিগুলো তৈরি হচ্ছে সেইটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল, হচ্ছে কি ভ্যাকসিনেশনের মাধ্যমে যেই ধরনের ডিজিজকে আমরা প্রিভেন্ট করতে পারি, যেমন হচ্ছে বিসিজি বা মিজলস, এই ধরনের কিছু যে ধরনের ভ্যাকসিনেশনের মাধ্যমে যে ধরনের ডিজিজগুলো প্রিভেন্ট করা যায় সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। এগুলো কিন্তু সব অ্যাকওয়ার্ডের মধ্যেই পড়ছে। এরপর হচ্ছে প্যাসিভের মধ্যে হচ্ছে কি ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। ন্যাচারাল প্যাসিভ হচ্ছে যেগুলো ম্যাটার্নাল বডি থেকে আমাদের দেহে যে অ্যান্টিবডিগুলো আসছে, যেমন কোলোস্ট্রাম বা ব্রেস্ট মিল্কের মাধ্যমে IgA, তারপরে প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে ইন্ট্রাইউটেরাইন লাইফে আমাদের দেহে আসে IgG। এই ধরনের অ্যান্টিবডিগুলো হচ্ছে ম্যাটার্নাল অ্যান্টিবডি যেগুলো আমাদের দেহে আসছে। তো এটা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি, সেটা হচ্ছে হিউম্যান IVIG, মানে হিউম্যান আইভির ইন্ট্রাভেনাস প্রসেসে যে ইমিউনোগ্লোবুলিনগুলো অ্যাডমিনিস্টার করা হয় সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ। যেমন স্পেসিফিক গামা গ্লোবুলিন, অ্যান্টিটক্সিন, এগুলো সব আইভি বা ইন্ট্রাভেনাস রুটে অ্যাডমিনিস্ট্রেশন করা হয় আমাদের দেহে বাইরে থেকে, সেইটাই হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। তো এই ইমিউনিটির এই টাইপস থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন দেওয়া হয়। তো এই যে কনসেপ্টটা আমি তোমাদের বলে দিলাম, এইটা যদি তোমরা মনে রাখতে পারো এবং এই ছকটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে কিন্তু তোমরা অনেক কোয়েশ্চেন সলভ করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে কি অ্যাডজুভেন্টস কি, এই কথাটা তোমরা হয়তো অনেক জায়গাতেই শুনে থাকবে। অ্যাডজুভেন্টস হচ্ছে দিজ আর দ্য সাবস্টেন্সেস দ্যাট ওয়েন মিক্সড উইথ অ্যান অ্যান্টিজেন অ্যান্ড ইনজেক্টেড উইথ ইট এনহ্যান্স দ্য ইমিউনোজেনিসিটি অফ দ্যাট অ্যান্টিজেন। মানে কি না, এরা হচ্ছে এক ধরনের সাবস্টেন্স যেটা মিক্সড করা হয় অ্যান্টিজেনের সাথে এবং তারপরে ইনজেক্ট করা হয়। তার ফলে কী হবে, যেই ডিজিজের বিরুদ্ধে আমরা ভ্যাকসিনেশন করছি সেখানে তার ইমিউনোজেনিসিটিটা বৃদ্ধি পাবে, বা সেই অ্যান্টিজেনের ইমিউনোজেনিসিটিটা বৃদ্ধি পাবে। তার ফলে আমরা ডিজিজটা থেকে খুব তাড়াতাড়ি কিওর করতে পারবো। তারপরে অ্যাডজুভেন্টস হচ্ছে এটা রিসার্চ এবং ক্লিনিক্যাল পারপাসে ইউজ করা হয়। এটা মেনলি দেখবে কিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রে অ্যাডজুভেন্ট ইউজ করা হয়, দিয়ে সেই ভ্যাকসিনটার তারপরে ইমিউনোজেনিসিটিটাকে বাড়ানো হয় এবং তারপরে সেটা ইনজেক্ট করা হয়। তবে সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু কিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রে অ্যাডজুভেন্ট ইউজ করা হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।